নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে বলছি। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। সন্ধ্যাটা সবার ভালো কাটুক। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো সোয়াবিনের পকোড়া। সোয়াবিনের পকোড়া বানাতে কি কি লাগবে, কিভাবে বানাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি, যাতে আপনারাও বানিয়ে খেতে পারেন আর বুঝো কতটা সুস্বাদু। তবে আমি বলে দিই কী কী নিচ্ছি। আর প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এটা বেসনটাকে ফাটার জন্য এটা নিয়েছি। চামচ নিয়েছি, চিনেবাদাম নিয়েছি 50, 100 বেসন নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, আমি 7খানা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজ, ছোট সাইজ, খুব বড় নিইনি। এগুলো আমাদের চাষেরই পেঁয়াজ। আর এই যে কল বেরিয়ে গেছে, এগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো পকোড়ার মধ্যে। আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই আদা দিয়েছি, আদাটাকে কুচিয়ে নেব, কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব, পেঁয়াজও কুচিয়ে নেব। আর এই যে রসুন দিয়েছি, এই রসুনগুলোও কুচিয়ে নেব। আর আছে জল, জলটা লাগবেই। হলুদ আছে, হলুদ দেব, খাবার সোডা দেব, চাট মশলা দেব, লবণ দেব। লবণ সুস্বাদু, লবণ একটা স্বাদের জিনিস, লবণ না দিলে কোনো জিনিসই স্বাদ আসে না। এটা এমনই একটা জিনিস, এটাকে দিতেই হবে। কালো জিরে নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 প্যাকেট সোয়াবিন নিয়েছি। এই সোয়াবিনটা আমি মিক্সিতে, এই সোয়াবিন আর এই বাদামটা পেস্ট করে নেব ভালো করে, শুকনো। আর 1টা প্যাকেট সোয়াবিন আমি ভিজিয়ে দিয়েছি, এটা কুচিয়ে দেব। আর আপনারা দেখতে থাকুন, তাহলে আমি কিভাবে বানাচ্ছি এটা আমি এখন শুরু করছি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সি মেশিনের ছোট কাপ। কাপটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাদামটা, 50 গ্রাম যে চিনে বাদাম নিচ্ছি, বাদামটা। এক প্যাকেট পুরো সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিক্সি মেশিনে পেশাই করে নেব। আমি মিক্সিতে এটা পেশাই করে নিয়ে চলে এসেছি। এই দেখুন সোয়াবিন আর বাদামটা, আমি এখন এটা বাটিতে ঢেলে নেব। এই দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি সোয়াবিন আর বাদাম। এবার আমি এগুলোকে সব কুচিয়ে নেব, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি যে সোয়াবিনটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এই সোয়াবিনটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, প্যাকেট কেটে 1 প্যাকেট সোয়াবিনটা আমি নিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এটা আমি কুচিয়ে দেবো এখন। বেশি ছোট করব না। একটা সোয়াবিন আমি 3 টুকরো করেছি। এই দেখুন একটা সোয়াবিন 3 টুকরো করেছি। আমি এখন সোয়াবিন আর বাদামটা পেস্ট করা আছে, ওটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো পাতলা বলে আমি 2টো করে নিয়ে কুচিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলোকে আমি এই সোয়াবিনগুলোকে মাখবো না, আলতো ভাবে মাখবো, যাতে এটা আর কি এরকম পেস্টের মতো যেন ঘেটে না যায়। এর সাথে মিশে গেলে আর বোঝাই যাবে না যে সোয়াবিনের পকোড়া করেছি। আমি সোয়াবিনগুলো সব কুচিয়ে নিয়েছি। এই দেখুন
এবার আমি লঙ্কা, আদা, রসুন যেটা কেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। চামচ দিয়ে একটু ঘেঁটে নেবো এটা। পরে আমি হাত দিয়ে মাখবো, এখন আমি এটা চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নিই একটু। সোয়াবিন আর বাদাম পুরো এর সাথে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেব, প্রথম দিচ্ছি খাবার সোডা, একদম অল্প একটু খাবার সোডা দিচ্ছি। অল্প চিনি দিচ্ছি। অল্প কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। কালো জিরে দিচ্ছি অল্প। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এক চামচ আমি চাট মশলা দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথম অল্প আমি বেসন দেব, 2 চামচ বেসন দিলাম। এটাকে আমি এখন চামচ দিয়ে মাখিয়ে নেব। এখন আমি এতে জল ব্যবহার করিনি। এতে আরেকটা জিনিস আমি দেব, সেটা হলো ডিম। আমি একটা ডিম দেবো এতে। এগুলো ভালো করে মাখিয়ে নিই, তারপরে দেব। আমার এটা মাখানো হয়ে গেছে সবকিছুর সাথে। এখন আমি জল দিয়ে নিই। এবার আমি দিয়ে দেবো এই ডিমটা, একটা ডিম আমি এতে দিয়ে দেবো। ডিমটাও এর সাথে মাখিয়ে নেবো ভালো করে। এগুলো সব মাখিয়ে নিয়ে তারপরে আমি হাত দিয়ে মাখাবো। আমি এখন চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে এখনো অল্প আমি বেসন দেব। বেসন বেশি লাগবে না, সয়াবিনটা গুঁড়ো করে নিয়েছি, বাদামটা গুঁড়ো করে নিয়েছি, এতেই কাজটা হয়ে যাবে। তবু অল্প করে বেসন দিলে একটু বাটারটা ভালো হয়। মাখানো হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে মাখাবো। এতে আমি আরেকটু অল্প সামান্য বেসন দেব, সামান্য বেসন দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে প্রথম মাখাবো, তারপরে জল যদি প্রয়োজন হয় তাহলে আমি একটু অল্প সামান্য জল দেব। আগে থেকে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সোয়াবিনটা গোটা গোটা যে কুচিয়ে নিয়েছি, এটা যাতে ভেঙে না যায়, ওই জন্য আস্তে আস্তে এটাকে মাখাতে হবে। এই দেখুন আমি মাখিয়েছি আলতো ভাবে। এতে এবার আমি অল্প জল দেব। লাস্টে আর একটা জিনিস দিয়ে তারপর আমি ভাজতে চলে যাব। আমি ভালো করে এটা মাখিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে আমার। এতে আমি আর একটা জিনিস দেবো, সেটা হলো সয়া সস। সয়া সস দেবো, এটা লাস্টে দেবো, ভাজার আগে দেবো, দিয়ে তারপর ভাজতে চলে যাবো। এটা আমি এখন 5 মিনিট
চাপা দিয়ে রেখে দেবো। আমি এসে উনুনটা ধরিয়ে নিয়েছি রান্নাঘরে এসে, এই দেখুন উনুনটা জ্বেলে দিয়েছি। এবারে আমি এই ঢাকনাটা খুলবো, যে সয়াবিনের পকোড়া করার জন্য যে বাটারটা রেডি করে রেখেছিলাম, আমি সোয়া সস নিয়েছি, সোয়া সসটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার চামচ দিয়ে আমি একটু মেখে নেব ততক্ষণ উনুনটা জ্বলছে। আপনারা সোয়া সস চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এই দেখুন সোয়া সসটা পুরো মাখিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে আসছে, আমি তেলটা সাদা তেলটা নিয়ে নিয়েছি, সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম আমি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। আমি এখন দেখবো তেলটা গরম হয়েছে কি। তেলটা গরম হয়েছে, এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এই দেখুন অল্প অল্প দেব। উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আমি এবার উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পকোড়াটা যা সেন্ট ছাড়ছে, দারুণ হচ্ছে সেন্টটা। এবার খেলে বুঝতে পারবো কতটা ভালো হয়েছে। সেন্টটা শুকেই মনে হচ্ছে যে কত সুন্দর সেন্টটা ছাড়ছে, মনে হচ্ছে কত ভালো হয়েছে। এবার যতক্ষণ না খাবো ততক্ষণ কিছু মুখ বলতে পারছি না। পকোড়া ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে সবগুলো ভেজে নেবো একে একে। সব কটা একটা করে হলেও সয়াবিন দিচ্ছি, যে সয়াবিনগুলো কুচিয়ে নিয়েছিলাম ওগুলো। বন্ধুরা আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এই দেখুন পকোড়া পুরো রেডি, সয়াবিনের পকোড়া। এই দেখুন বন্ধুরা সস নিয়ে চলে এসেছি, টমেটো সস, এই যে সয়াবিনের পকোড়া। আমি এখন আমার ছেলেকে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। এনে বাবু। দারুণ হয়েছে, হেভি হয়েছে। আপনাদের দাদা ভাই বাড়ি এসে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি দাদা ভাইকে দেবো। দাদা ভাই খেয়ে কি বলে দেখি। এ নাও সয়াবিনের পকোড়া খেয়ে দেখো তো কেমন হয়েছে। নরম নরম, বাহ ভালো লাগছে, বেশ নতুন জিনিস খেলাম, ভালো লাগছে। খুব ভালো লাগছে। এর মধ্যে দুগাল মুড়ি পড়ো, মুড়ির সঙ্গে খুব ভালো লাগবে। যাও তুমি ঘরে থেকে মুড়িটা নিয়ে এসে খাও। খাবো, এই একটা খায়, খুব ভালো হয়েছে।